পালং শাক দিয়ে বানানো এইরকম একটা ভর্তা যদি একবার ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করো তাহলে এক থালার জায়গায় লোকে চেয়ে চেয়ে 2 থালা ভাত খেয়ে নেবে, এতটাই স্বাদ হয়। আর তার সাথে যে জিনিসগুলো দিয়ে বানিয়েছি তা দেখে বুঝতেই পারবে যে কি জন্য এত স্বাদ হয়েছে। আর ভর্তা খাওয়ার জন্য আবার কোনো স্পেশাল অকেশনের দরকার আছে কি? গরম গরম ধোয়া ওঠা ভাত আর এইরকম একটা ভর্তা, জীবনে আর যেন কিচ্ছু চাই না। কোটি টাকা দিলেও রেস্টুরেন্টের স্বাদ পাবে না। মুসুর ডাল নিয়েছি হাফ বাটি মতো, সেটাকে হলুদ লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ, রসুন আর টমেটো একদম ভালো করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু 2 ভাগে কেটেছি, দেখো, একটা হলো চাক করে আরেকটা হলো একদম মিহি মিহি করে, মানে পাতলা টুকরো টুকরো করে। চাক করে যে পেঁয়াজ সেগুলো থেকে কোয়াগুলো আলাদা করে নিতে হবে। দুটো পেঁয়াজই 2 রকম করেই কাটতে হবে, এটারও কিন্তু ভর্তার টেস্টের উপর ডিপেন্ড করবে, সেই জন্য কোনো রকম প্রসেস মিস করবে না। আর এদিকে টমেটোটাকেও মাঝখানে ফালি বরাবর কেটে নিয়েছি। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে কাজগুলো সেরে নেই। এই ভর্তা একটা কথা বলতে পারি, একবার যদি বানাও এর সাথে আর কিচ্ছু লাগে না, এক পদেই তোমাদের দুপুরে হোক রাতের খাওয়া একদম কমপ্লিট। পেঁয়াজ যেটা চাক করে কেটে রেখেছিলাম সেটাকে বেশ লাল লাল করে ভেজে রাখবে। এখানে আমার ভাজাটা হালকা কম হয়েছে, তোমরা আরেকটু লাল করে ভাজবে। আর যেটা পাতলা করে কাটা সেটাকে জাস্ট একটু তেলে নেড়েচেড়েই নামিয়ে রাখবে। শুকনো লঙ্কা বা ঝাল যে যতটা পছন্দ করো ততটা ভেজে তুলে রেখেছি। এইবার সেই তেলের মধ্যে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা ভালো মতো করে ভাজা করে নিতে হবে, একদম লো আছে। পালং শাক নিয়েছি 2 আটি মতো, মানে এই ধরো 400 গ্রাম মতো পালং শাক আছে। এখানে একদম ছোট দেশি পালংগুলো পেয়েছিলাম, আর এই পালংগুলো খেতে এত সুন্দর লাগে। তো পালং শাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ প্রচুর বালি থাকে, তো সেই জন্য ভালো মতো করে কাটার পরও পারলে একবার ধুয়ে নেবে। আর অত ছোট করে কাটার কোনো দরকার নেই, যেরকম খুশি করে কেটে রেখে দেবে। এদিকে টমেটোটাও বেশ ভালো মতো করেই ভাজা হয়ে গেছে। কোনো লবণ কিন্তু আমি এর মধ্যে দেইনি, যাতে টমেটো থেকে বেশি পরিমাণ জল না বেরিয়ে যায়। এরপর চিংড়ি মাছকেও সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। চিংড়ি মাছ কখনোই হাই ফ্লেমে ভাজবে না এই রান্নার ক্ষেত্রে, লো ফ্লেমেই ভাজবে, তাহলে চিংড়ি মাছগুলো নরম থাকবে। সেদ্ধ করে রাখা মুসুর ডালটাকেও আমরা ভালো করে একদম শুকনো করে ভেজে নামিয়ে রাখবো। সমস্ত স্টেপ ফলো করবে, আমি তোমাদের কথা দিচ্ছি, এর থেকে বেশি স্বাদের ভর্তা আমি জানি না তোমরা খাবে কিনা, এতটাই টেস্টি হয় আর আমার মনে হয় ভীষণ হেলদিও। এইবার ডালটাকে ভালো করে ভেজে তুলে রেখেছি, পালং শাক দিয়ে নিয়েছি, তার মধ্যে 10-12 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নামিয়ে রাখবো। মানে জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে, পালং শাক তো এমনি নরম, তো বেশিক্ষণ লাগে না, জলটা একদম শুকনো করেই নামাবে, জল যেন একদমই না থাকে। ব্যাস, আমাদের ভর্তার প্রিপারেশন কিন্তু একদম রেডি। এটাকে ভর্তা বলবো না পালং শাকের নতুন রেসিপি তোমরাই ঠিক করে দাও। সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি, জাস্ট এবার আমার সবচেয়ে প্রিয় স্টেপ মাখার পালা। লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিলাম। যেরকমভাবে দেখাচ্ছি পরপর এরকম করেই মাখবে, স্বাদ মানে তার তুলনা হবে না। চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। তো প্রথমে শুকনো লঙ্কা লবণ দিয়ে মাখলাম, তারপর চিংড়ি মাছ, আর তারপর কম ভাজা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে মেখে নিয়েছি। এরপর রসুন, তার সাথে কাঁচা লঙ্কা আর টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে মেখে নেবে। রসুন আর কাঁচা লঙ্কাটাকে হাত দিয়ে একটু জাস্ট ভালো করে স্ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবে, রসুনের গন্ধটা খুব সুন্দর লাগে। আর এদিকে এবার পালং শাক দিয়ে দিলাম। পালং শাকের সাথেও যে রসুন আর কাঁচা লঙ্কা আছে সেটাও কিন্তু ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেবে। আমাদের এই একটা ভর্তা, স্পেশাল ভর্তা রেডি। এইবার এই ডালটা দেওয়ার জন্য এর সাথে কী গুণ বেড়ে যায় তা আর বলতে পারবো না আর কি। মানে তা যদি তোমরা বাড়িতে না বানাও মিস করবে, আমি তোমাদের বলছি মিস করে যাবে, একবার বানিয়ে দেখো। তো ডাল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর বেশি করে ভেজে রাখা যে পেঁয়াজ সেটা দিয়ে জাস্ট একবার মেখে, যতটা সরষের তেল তোমরা পছন্দ করো ততটা পরিমাণ সরষের তেল দিয়ে একদম আমাদের ভর্তা রেডি। এই ভর্তা বা মাখা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে বিশ্বাস করবে না আর কিচ্ছু দরকার পড়ে না। কুচো চিংড়ি নাও, লম্বা চিংড়ি নাও, যে কোনো সাইজের চিংড়ি নাও বা শুটকি চিংড়ি নাও, দারুণ লাগবে খেতে। আমার দুপুরে এটাই ছিল লাঞ্চ, আমি আর কিচ্ছু বানাইনি, বিশ্বাস করো, একবার বানিয়ে দেখো, আমি তোমাদের বলছি।